সল্টলেকে সাড়ম্বরে উদযাপিত হলো রাজ্য স্তরের অরণ্য সপ্তাহ। চারাগাছ রোপণ এবং স্কুলের পড়ুয়াদের হাতে ফলের চারা তুলে দিয়ে এই কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্যের বনভূমির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে বন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগ, গাছ পাচার রোধ এবং 10 কোটি বৃক্ষরোপণের এক বিশাল লক্ষ্যমাত্রা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিল্পে বাণিজ্য আনতে পরিবেশকে হেলাফেলা নয়, রাজ্যে সরকার গঠনের পর থেকেই পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার অরণ্য সপ্তাহ কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নিয়ম না মেনে যথেচ্ছ নির্মাণের ফলেই রাজ্য আজ কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। হেলিকপ্টার বা প্লেন থেকে জঙ্গলমহল কিংবা উত্তরবঙ্গের বনাঞ্চলের দিকে তাকালে শিউরে উঠতে হয়। এই পরিস্থিতি বদলাতে 5ই জুনের 7 কোটি 20 লক্ষের লক্ষ্যমাত্রাকে পেরিয়ে এবার বর্ষায় 10 কোটি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। রথযাত্রার বিভিন্ন ক্যাম্প ও পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে ফলের চারা ও বজ্রপাত রোধে নারকেল গাছ বিলির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। আমি পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলেছি, আপনারা ব্যাপকভাবে নারকেল গাছ বিতরণ করুন, যাতে বজ্রপাতের হাত থেকে অনেক এলাকাকে আমরা রক্ষা করতে পারি। আগামী 2রা অক্টোবর আমাদের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আমাকে কথা দিয়েছেন, বক্সারে আরেকটি প্রোগ্রাম হবে এবং আরো অনেক কর্মসূচি আমরা নেব। শুধু পরিবেশ রক্ষা নয়, বন দফতরের পরিকাঠামো নিয়েও এবার একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত 15 বছর ধরে যেখানে এই দফতরের অবহেলা করা হয়েছে বলেই দাবি করে তিনি জানান, এবার ওড়িশা ও ছত্তিশগড়ের মডেল মেনে কাজ করবে ডাবল ইঞ্জিন সরকার। দফতরের যত শূন্য পদ রয়েছে তা এবার থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দ্রুত পূরণ করা হবে। এছাড়া কর্মরত অবস্থায় মৃত বনকর্মীদের পরিবারের বকেয়া ফাইল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে জঙ্গলমহলে হাতি ও মানুষের সংঘাত এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, আমরা যেমন পশ্চিমবঙ্গে অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা, সব বন্ধ করেছি। আপনারাও গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন, যাতে আমাদের গাছগুলিকে তার পূর্ণতা পাওয়ার আগে কেউ কেটে ফেলতে না পারে। এই বিষয়েও আপনাদের যত্ন নিতে হবে। গাছ লাগানোর পর অন্তত 2 বছর তার রক্ষণাবেক্ষণের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রীর সমস্ত জনপ্রতিনিধিদেরও এই সুস্থ প্রতিযোগিতায় সামিল হওয়ার আহ্বান জানান। আগামী 2রা অক্টোবর বক্সায় আরও একটি বড় কর্মসূচির ঘোষণা করে তিনি বন দপ্তরের কর্মীদের সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।